সামনে তো নির্বাচন আসছে, যুবদল আসলে এই সামনের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে? এটা সাধারণ একটি চর্চা, কিন্তু রাজনৈতিক চ্যালেঞ্জের সাথে সাথে নির্বাচনী চ্যালেঞ্জ পার হওয়ার জন্য আমাদের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কিন্তু যুব সমাজকে নিয়ে, যুবদলকে নিয়ে, যুব সমাজকে একতাবদ্ধ করেই কিন্তু এই নির্বাচনী চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব। ইনশাল্লাহ সফল কাম হব, কারণ আমাদের সাংগঠনিক ভিত অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে আমাদের প্রিয় নেতার যেই সমস্ত বার্তা সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে অ্যাকসেপ্ট করেছে, এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস স্থাপন হয়ে গিয়েছে যে বিএনপি পারবে আগামী দিনের বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। মানুষ ইতিমধ্যে আস্থা রেখেছে কিন্তু, এবং আমরা সেই নির্দেশনাগুলিকে যথাযথভাবে অনুসরণ করে আমাদের কর্মকাণ্ডে এবং নির্বাচনী কাজকে এগিয়ে নিয়ে যাব, এবং সুসংগঠিত সংগঠন এবং পরিকল্পিত কাজের মাধ্যমেই আমরা নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে আমরা সফলকাম হবে ইনশাল্লাহ। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। এই সরকার আইন শৃঙ্খলা রক্ষায় কতটুকু সফল বলে আপনি মনে করছেন? আপনি কি মনে করেন যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলোর কিন্তু আরও স্ট্রিক্টলি হ্যান্ডেল করা উচিত সরকারের? আমি মনে করি ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতির লক্ষণ কিন্তু সাধারণ জনগণই দেখতে পাচ্ছে না। সরকার চেষ্টা করছে, কিন্তু ওই যে আওয়ামী দোসর, ফ্যাসিস্টের দোসর যেই পুলিশ বাহিনীর সদস্য আছে তারা সঠিকভাবে হয়তো কাজ করছে না। এই জন্যই কিন্তু আমরা দ্রুত নির্বাচন চাই। একটু রাজনৈতিক শক্তিই কিন্তু পারবে জনগণের একতাবদ্ধ করেই প্রশাসনিকভাবে, এবং প্রশাসনিকভাবে বলেন আপনি সামরিক এবং বেসামরিক প্রশাসন সকলকেই একতাবদ্ধ করেই একটি রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে তারাই কিন্তু পারবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সফলকাম হতে। এই ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, অভিজ্ঞতায় পরিপূর্ণ, এর আগে আরও 3 বার রাষ্ট্র সরকার চালানোর অভিজ্ঞতা নিয়ে কিন্তু বিএনপি পারবে। এবং আমি আপনাকে বলতে পারি আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত মেধাবী, দক্ষ সংগঠক এবং সৎ মানুষ। উনি অত্যন্ত সৎ, মেধাবী এবং মানুষের প্রতি অত্যন্ত সচেতন। জনগণের সুখ দুঃখের প্রতি ওনার অনেক খেয়াল কিন্তু আপনি দেখবেন ছোট ছোট ঘটনায় কিন্তু আপনি প্রমাণ পাবেন। এই যে জুলহাসের মানিকগঞ্জের হেলিকপ্টার যে বানিয়েছে, আকাশে উড়িয়েছে, বাংলাদেশের মতো একটি গ্রামীণ পটভূমির একটি ছেলে, তার খোঁজও কিন্তু কালকে উনি নিয়েছেন, ওখানে কিন্তু তাকে সম্মানিত করেছেন। এভাবে প্রতিনিয়ত খোঁজ রাখছেন। আমি মনে করি ওনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যাবে। উনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে উনি বাংলাদেশের দায়িত্ব নেবেন ইনশাল্লাহ। আমি আশা করি ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই যোগ্যতা আছে। উনি সৎ এবং দক্ষ এবং মেধাবী নেতা হিসেবে উনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজ করে যাচ্ছে 7 মাস সময় ধরে। আপনার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার কার্যক্রম কতটুকু দৃশ্যমান মনে হয়েছে, এবং কত তাড়াতাড়ি আসলে এটি শেষ করে নির্বাচন দেওয়া জরুরি? আপনি কোন পর্যায়ে সংস্কার করবেন? আপনি কি একটা 5তলা বহুতল ভবন সংস্কার করবেন, না 100 তলা ভবনকে সংস্কার করবেন? এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা চলমান প্রক্রিয়া। এই যে সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার প্রস্তাব বিএনপি, যখন কেউ ভয়ে কথা বলছে না, তখন এটা জনাব তারেক রহমানের মুখ থেকে কিন্তু প্রথম উচ্চারিত হয়েছিল, এবং 13ই জুলাই 2023 31 দফা রাষ্ট্র সংস্কারের পরিকল্পনায় কিন্তু বিএনপি ঘোষণা করেছিল। সুতরাং সংস্কার এটা চলবে। সংস্কার শেষ করে নির্বাচন দেবেন অনেক দিন পরে। আমরা এই অবস্থা কিন্তু, আমরা এই লক্ষণ কিন্তু ভালো দেখছি না। সুতরাং অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ করছি। ডক্টর ইউনূস সাহেব একজন ভদ্র সজ্জন মানুষ, উনি নিজেও কিন্তু বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমি আশাবাদী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করা সম্ভব এবং করা উচিত। আমি আশাবাদী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে ইনশাল্লাহ। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury.
বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্য কতটা লক্ষ্য করা যাচ্ছে? আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আমাদের বর্ধিত সবাই কিন্তু ঐক্যের উপর জোর দিয়েছেন এবং ঐক্যর কোনো বিকল্প নাই। এবং আমাদের বর্ধিত সবার কিন্তু স্লোগান ছিল সুদৃঢ় ঐক্যই পারে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সক্ষম হবে, সুদৃঢ় ঐক্যই। এটা আমাদের দল থেকে কিন্তু এই বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং এই ঐক্যের কোনো বিকল্প নাই। অনেকেই 1-11 একটা আশঙ্কা করছে, আপনার কি সেরকম কোনো কিছু মনে হয় কিনা? অথবা দেশকে স্থিতিশীল করতে কোন ধরনের পদক্ষেপ এই মুহূর্তে সবচেয়ে বেশি কাজে দিবে বলে দেশকে স্থিতিশীল করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই, স্থিতিশীল করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আর দেখেন, ষড়যন্ত্র চক্রান্ত সবসময় কিন্তু চলমান থাকে। আমি 1-11 মতো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা দেখি না। আমার রাজনৈতিক অভিজ্ঞতায় মনে হয় না যে এই ধরনের কোনো সম্ভাবনা আছে, কারণ রাজনৈতিকভাবে সচেতন মানুষ কিন্তু অনেক সচেতন এবং আমরা যে কোনো পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য সক্ষমতা আমাদের আছে ইনশাল্লাহ। আমি কোনো রকম যে কোনো সমস্যার সমাধানের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করেই আমরা উত্তরণের স্বপ্ন দেখি।